যুগনায়ক বিবেকানন্দ। প্রভাতের ইঙ্গিত পর্ব ১। শিশুর বুদ্ধি বিকাশ পিতামাতার কোলে বসিয়াই হয়। বিশেষত নরেন্দ্রের পিতামাতার ছিল অপূর্ব উদার চিত্ত, জ্ঞান সমৃদ্ধ, প্রগতিশীল মন। অতএব এই ক্ষেত্রে এই কথা আরও সত্য। রামায়ণ ও মহাভারতের কাহিনী হিন্দুদের দেবদেবীর কথা ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বরূপ তিনি ওই শৈশবের আদর ভালোবাসার মাধ্যমে আয়ত্ত করিতে আরম্ভ করেন। তাহার সুকুমার মনে ওই সকলের গভীর রেখাপাত হইয়াছিল বলিয়াই উত্তরকালে তিনি বক্তৃতা প্রসঙ্গে ওই সকল কথা উত্থাপন করিয়া এবং আবেগ ভরে সুললিত ভাষায় বিবৃতি করিয়া শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করিতেন। রামায়ণ তাহার এইরূপ আয়ত্ত হইয়াছিল যে একবার বাড়ির নিকটে রামায়ণ গায়ক পালা বিশেষ গাহিবার সময় কয়েকটি পংক্তি ভুলিয়া গিয়া অশুদ্ধভাবে গাহিতে থাকিলে নরেন্দ্র সেই পদগুলির বিশুদ্ধ উদ্ধৃতি দিয়া তাহাদের নিকট হইতে সমাদর ও কিঞ্চিৎ মিষ্টান্ন লাভ করেন। তাহার মহাভারত পাঠ সম্বন্ধে একটি মর্মস্পর্শী ঘটনা জানিতে পারা যায়। 1869 খ্রিস্টাব্দে দত্তবাড়ির তদানীন্তন কর্তা ও নরেন্দ্রনাথের ক্ষুল্ল পিতামহ কালীপ্রসাদ দত্ত মহাশয় মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। অন্তিমকালে তাহার একটি শেষ বাসনা জাগিল। মৃত্যুর পূর্বে তিনি বালক বালিকাদের কাহারও মুখে মহাভারত পাঠ শুনিবেন, কিন্তু লজ্জাবশত কেহই পাঠ করিতে অগ্রসর হইল না। অগত্যা বৃদ্ধের ইচ্ছা পূর্ণ করিবার জন্য নরেন্দ্রনাথ ক্ষুদ্র হস্তদ্বয়ে বৃহদাকার মহাভারত লইয়া বৃদ্ধের সমীপে উপস্থিত হইলেন এবং পরিষ্কার কণ্ঠে কয়েক পাতা পড়িয়া শুনাইলেন। পরলোকের প্রতি প্রসারিত দৃষ্টি বৃদ্ধ তাহার এই কুল তিলকের কার্যে উল্লসিত হইয়া আশীর্বাদ করিলেন, ভাই, কালে তুই নিশ্চয়ই মস্ত লোক হবি। শিশু বীরেশ্বর যখন পয়ার ছন্দে নাকি সুরে পাঠ করিতেন, অরুণ লইয়া স্কন্দে বিনতানন্দন ইত্যাদি, তখন শুনিতে খুবই আনন্দ হইত। এই ঘটনার কিঞ্চিৎ পূর্বে নরেন্দ্রনাথ বিদ্যাশিক্ষার জন্য পাঠশালায় ভর্তি হইয়াছিলেন। পাঠশালায় যাইবার আগে দত্তবংশের কুলপুরোহিত আসিয়া মাটিতে রামখড়ির আঁক কাটিয়া নরেন্দ্রকে শিখাইলেন, এটা ক, এটা খ। নরেন্দ্র বলিলেন, এটা ক, এটা খ। তারপর কোড়া ধুতি পরিয়া খাগের কলম লইয়া পাঠশালায় গেলেন। কিন্তু বিদ্যালয় এক অপূর্ব স্থান, সেখানে অচেনা অজানা সামাজিক বিভিন্ন স্তরের কত ছেলেই না সমবেত হয়। তাহাদের কথাবার্তা চলন বলনও সব নূতন ধরনে। ইহার ফলে নরেন্দ্র 2-4 দিনের মধ্যেই অভিধান বহির্ভূত এমন কতগুলি শব্দ শিখিয়া ফেলিলেন যে জনক জননী তাহাকে আর ঐরূপ বিদ্যালয়ে রাখা সমীচীন মনে করিলেন না। বাড়িতে নিজেদের পূজা দালানে একটি ছোট খাটো পাঠশালা খুলিয়া সেখানে গুরুমহাশয়ের হস্তে পুত্রকে সমর্পণ করিলেন। বাহিরের পাঠশালায় গিয়া নতুন সঙ্গী পাইয়া নরেন্দ্রের যে আনন্দ হইয়াছিল তাহার অভাবও এখানে অনেকটা পূর্ণ হইল, কারণ নতুন পাঠশালায় অনেকগুলি আত্মীয় বালকও যোগ দিল। নরেন তখন 6 বৎসরে পড়িয়াছেন। এইভাবে বিদ্যালয় শিক্ষা আরম্ভ হইলেও মায়ের নিকট নরেন্দ্র যে জ্ঞানার্জন করিতেছিলেন তাহা বন্ধ হইল না। আর পুঁথিগত বিদ্যা হিসাবে বাংলা বর্ণপরিচয় এবং প্যারীচরণ সরকারের ইংরেজি ফার্স্ট বুক তিনি মায়ের কাছে বসিয়াই আয়ত্ত করিলেন। নরেন্দ্রনাথের পাঠাভ্যাসের একটি নিজস্ব রীতি ছিল। গুরু মহাশয় পার্শ্বে বসিয়া প্রতিদিনের পাঠ পড়িয়া যাইতেন, আর নরেন্দ্র চক্ষু বুজিয়া শুইয়া শুইয়া তাহা শুনিতেন। তাহাতেই দৈনিক পাঠ আয়ত্ত হইয়া যাইত। শ্রীরামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতা নৃসিংহ দত্ত তখন পুত্রসহ নরেন্দ্রদের বাড়িতেই থাকিতেন। নরেন্দ্র রাত্রিতে নৃসিংহ দত্তের নিকট শয়ন করিতেন। বৃদ্ধ দত্ত মহাশয়ের কিঞ্চিৎ সংস্কৃত জ্ঞান ছিল, আর তাহার বিশ্বাস ছিল যে কঠিন বিষয়গুলি বাল্যকালে শিখাইলে ছেলেরা উহা সহজে মনে রাখিতে পারে। এই বিশ্বাসের বশবর্তী হইয়া তিনি রাত্রে নরেন্দ্রকে কাছে পাওয়ার সুযোগে পিতৃপুরুষের নামাবলী, দেবদেবীর স্তোত্র
ও মুগ্ধবোধ ব্যাকরণের সূত্রগুলি মুখে মুখে শিখাইতেন। মাতা আত্মীয়বর্গ গুরু মহাশয়ের কৃপায় এইরূপে বাংলা ভাষা ও সংস্কৃতে নরেন্দ্রর অল্প বয়সেই যথেষ্ট ব্যুৎপত্তি জন্মিয়াছিল।